কোন ব্যক্তির অন্ধ অনুসরণ করাকে শুরুতে বললেন শেখ সালেহ ফৌজান কি, যে এটি হচ্ছে এমন একটি গোঁড়ামি যা আল্লাহকে অসন্তুষ্ট করে, মমকুতুন মজমুমুন, আর যেটা নিন্দনীয়। জি হ্যাঁ, ওয়ালা ইয়াজুজু, জায়েজ নয়। এর ব্যাখ্যাতে ভাষ্যকার লিখছেন, শেখ মোহাম্মদ সুলতান বলে, সুলতান আল মাসুমি নাম শুনেছেন হয়তো, শেখ মোহাম্মদ সুলতান আল মাসুমি, তার একটি আরবি কিতাব আছে, মক্কার আলেম ছিলেন তিনি একটি কিতাব লিখেছেন, যেই কিতাবটি বাংলা অনুবাদ হয়েছে। বাংলা যখন বলবো বইয়ের নাম তখন বুঝে নেবেন, অনেকে পড়েছেন বইটি। আরবিতে বইটির নাম হচ্ছে হালিল মুসলিম মুলজামুন বিত্তিবাই মাযহাবিন মুআয়্যান মিনাল মাযাহিবিল আরবা। কোন মুসলিম কি 4 মযহাবের এক মযহাব মানতে বাধ্য? এটা বই আছে না বাংলায়? মুসলিম কি 4 মযহাবের এক মযহাব মানতে বাধ্য? এখানে আমাদের ইসলাম সেন্টার লাইব্রেরিতেও বিক্রি হয়। কোন মুসলিম কি 4 মযহাবের এক মযহাব মানতে বাধ্য, বা মানা কি 4 মযহাব এক মাযহাব কি ফরজ? এই নামে যে বইটি আছে সেটি লেখক হচ্ছেন মোহাম্মদ সুলতান আল মাসুমি রাহিমাহুল্লাহ তাআলা। তিনি ওই কিতাবে উল্লেখ করেছেন, আন আলী ইল কারি, মোল্লা আলী আল কারি, মোল্লা আলী আল কারি রাহিমাহুল্লাহ হানাফিদের একজন মুহাদ্দিস। তার মিশকাতের একটি সারা ভাষ্য রয়েছে, খুব বিস্তারিত, মিরকাত নামে, মিরকাত। তিনি তাতে উল্লেখ করেছেন কওলহু, মানে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, অথচ তিনি হানাফি মযহাবের, জন্মগত লেখাপড়া তার হানাফি মযহাবের, কিন্তু বড় বড় আলেম হয়ে অনেকেই কি হয়ে যান, মযহাবি গোঁড়ামির ফিতনা থেকে বেরিয়ে চলে আসেন। আল্লাহ অনেককে হেদায়েত করে, তখন মযহাবি গোঁড়া থেকে মুক্ত হয়ে যায়। তো তিনি লিখছেন, লা ইয়াজিবু আলা আহাদিন মিন হাযিহিল উম্মতি আন ইয়াকুনা হানাফিয়ান আও মালিকিয়ান আও শাফিঈয়ান আও হাম্বলিয়ান। বলছেন যে ফরজ নয় এই উম্মতের কোন ব্যক্তির ওপর, আলা আহাদিন মিন হাযিহিল উম্মাহ, এই উম্মতের কোন ব্যক্তির ওপর ফরজ না। আপনার উম্মতের ব্যক্তি কিনা? হ্যাঁ, সর্বস্তরের কোন ব্যক্তির ওপর ফরজ নয় কি হওয়া, আন ইয়াকুনা হানাফিয়ান, যে হানাফি হইতে হবে, আও মালিকান, অথবা মালিকি হইতে হবে, আও শাফিঈয়ান, অথবা শাফি হইতে হবে, আও হাম্বলিয়ান, অথবা হাম্বলি হইতে হবে। ফরজ নাই। কে বলছেন? যদি আমরা বলতাম তো মযহাবপন্থীরা আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান ফতোয়া দিয়ে দিত, এই তো লামযহাবীদের কথা, ওদের কথা নেওয়া যাবে না, তাই না? লামযহাবীদের কথা। অথচ আসল মযহাব তো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মযহাব মানে চলার পথ, তো আসল মূল পথ কোনটা? রাজপথ কোনটা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলার পথ তো আসল পথ, আর বাকি অন্য পথ তো পরে হয়েছে। আমরা তো ওই পথে আছি। যারা রাজপথে থাকলো তারাই লামযহাবী, তাদের রাস্তা নেই, আর তোমাদেরই রাস্তা আসল রাস্তা। এত ভুল কথা কেন? তিনি বলছেন একজন হানাফি হই, এই উম্মতের কোন ব্যক্তির ফরজ নাই। আবার বলছেন, লা ইয়াজিবু আলা আহাদিন মিন হাযিহিল উম্মাতি আন ইয়াকুনা হানাফিয়ান আও মালিকিয়ান আও শাফিঈয়ান আও হাম্বলিয়ান। কোন ব্যক্তির ফরজ নয় যে হানাফি হবে, অথবা মালিকি হবে, অথবা শাফি হবে, অথবা হাম্বলি হবে। মযহাবধারীরা আমাদের দেশের এত গোড়ার গোড়া, এসব আলেম সমাজ বলে তোমাকে একটা হইতে হবে, তোমাকে একটা হইতে হবে। এটা কেমন কথা বলছে? যদি আমি রাসূলুল্লাহর মযহাবে, বলছে না এটা চলবে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মযহাবে, বলছে ওইসব চলবে না। আমি সাহাবে কেরামের তরিকা, বলছে না ওইসব চলবে না। কি করতে হবে? বলছে একটা হইতে হবে। কি হইতে হবে? বলছে হয় হানাফি হইতে হবে, না শাফি, না হয় মালিক, হাম্বলি। আর মোল্লা আলী কারি কি বলছেন, এত বড় ইমাম মুহাদ্দিস হানাফিদের, বলছে যে এটা ফরজই না, ফরজ না। মুখে বলে যে একটা হইতে হবে, ওইখানে যদি চট করে আপনি যদি জ্ঞানী হন, লেখাপড়া কিছু থাকে, চট করে যদি বলেন যে ভাই আপনারা তো হানাফি না, বাংলাদেশে হানাফি মেজরিটি, তো আপনার হানাফি, অথবা ইন্ডিয়াতে হানাফি, পাকিস্তানে হানাফি, আপনার হানাফি, তো আমি শাফি হতে চাই। না না না, আমাদের দেশে চলবে না, কারণ আমাদের দল ভারী, তোমাকে আমাদের দলে আসতে হবে। কারণ শাফি মযহাবের অভয়দান আছে, শাফি মযহাবে বুকে হাত বাঁধা আছে, শাফি মযহাবে আমিন জোরে বলা আছে। যদি আপনাকে ওখানে পারমিশন দিয়ে দেয় যে অসুবিধা নেই, তুমি বাস লামযহাবী থাকিও না, আহলে হাদিস হয়েও না, লামযহাবী হয়ে না, তুমি শাফি হয়ে যাও, তাহলে তো আপনার জন্য পারমিশন হয়ে গেল, তাহলে আমার জন্য অধিকার আছে, তাহলে আমি জোরে আমিন বলবো, বুকে হাত বাঁধবো, আমি রফেদানি করবো, তারপরে যেইভাবে আর কি, আজ আমি সূরা ফাতিহা পড়বো, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। কারণ শাফি মযহাবে সূরা ফাতিহা কোনোটাতেই ছাড়া যাবে না, ইমাম বুখারীর ফতোয়া আর ইমাম শাফির ফতোয়া। এমনকি জোরে কেরাত হচ্ছে তাও পড়তে হবে। হাম্বলি আর মালিকি মযহাবে তো একটু ছাড় আছে, যে জোরে যখন শুনছো শোনাটা দিয়ে কাজ চলে যাবে, কিন্তু ইমাম শাফির মধ্যে শোনা দিয়েও কাজ চলবে না, আগে পড়ো, তারপরে যা টাইম পাচ্ছ বাকিটা তুমি শোনো।
যদি এই যুক্তিটা যদি কোনো হানাফি আলেমের কাছে বাংলাদেশে পেশ করেন যে ভাই আপনারা তো বলছেন চার মজহাবি হক, তো আপনি একটা হক নিয়ে আছেন হানাফি, আর আপনাদের হানাফি মসজিদ, আর আমি শাফি হয়ে আপনাদের পিছনে নামাজ পড়ি, অসুবিধাটা কি? হ্যাঁ, আর আমি শাফি তরিকে সবগুলি সুন্নত পালন করি, রফেদান করি, জোরে আমিন বলি, আর আমি বাকি আচ্ছা তাই করি, দেবে অনুমতি? মসজিদ থেকে বের করে দেবে। এত গোঁড়ামি, এগুলো ইসলাম শিখিয়েছে? যেখানে অমুসলিমদের দেশে অধিকার আছে, তোমরা মন্দির গির্জা বানিয়ে ধর্ম কর্ম এমনকি প্রচার করো। খ্রিস্টান মিশনারি খ্রিস্টান বানাচ্ছে মুসলিমদেরকে, কাদিয়ানিরা কাদিয়ানি বানাচ্ছে, কাফের বানাচ্ছে, কোনো অসুবিধা নাই। কিন্তু তুমি রাসূলুল্লাহ তরিকার দিকে ডাকছো, মযহাব কেন ছাড়ছো? তোমার বেঁচে থাকার অধিকার নেই। এই হচ্ছে আমাদের দেশের ইসলাম, এই দেশ হচ্ছে আলেম সমাজ। আল্লাহুল মুস্তাআন।